গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সীমান্তে ভারত সুরসুরি দিচ্ছে, অথচ সরকার নীরব ভূমিকায় আছে বলেও অভিযোগ করেন তিনি। রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এই অভিযোগ করেন তিনি। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকাল ৩টার দিকে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয় 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। জনাকীর্ণ এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে আসা নেতাকর্মীরা বক্তব্য শোনেন। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, জাতির সাথে বেইমানি করে গণভোটের দাবি থেকে এক চুলও সরবেন না তারা। প্রয়োজনে কঠোর আন্দোলন। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করবো ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণ আমরা সরব। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ সহ বিভিন্ন দাবি উঠে আসে বিরোধী দলীয় নেতার বক্তব্যে। সীমান্তে সুরসুরি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কোনো পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। সরকারের মুখ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দ আসেনি। কার বয়ে, কাকে খুশি করার জন্য, কোন দেশের শাসক আপনারা? এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, 4 দফা দাবি নিয়ে সরকারের কোনো টালবাহানা চলবে না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ 11 দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা তাদের বক্তব্যে যে কোনো মূল্যে 4 দফা সহ বিভিন্ন দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, তখন লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।